আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি যখন মা হয়েছি হসপিটালে ছিলাম, সেই দিনগুলো কেমন কেটেছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। সবাই আমার সাথে থেকো। আমরা আসলে 2023 সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় পৌঁছাই। অস্ট্রেলিয়া আসার 1.5 মাস পরে বুঝতে পারি যে আমি কনসিভ করেছি। প্রথম দিনগুলো খুবই স্ট্রাগলিং ছিল, তারপরে আস্তে আস্তে দিনগুলো কাটলো, সব মিলাই ভালোই ছিলাম। তো বাবু হবে। অস্ট্রেলিয়ায় বেশিরভাগ বেবি ডেলিভারি নর্মাল হয়, তো আমি ধরেই নিয়েছিলাম যে আমার বাবু হয়তো নর্মাল ডেলিভারি করাবো। তো সেভাবে প্রিপারেশন ছিলাম বা মাইন্ডসেট ছিলাম। How are you? Morning, how are you going? He's kind of poorly. I'm going to bring in the weighing scales to weigh him. So if you can take off his coat, that'd be great. Take this out from him. Yeah. Are you okay? Okay, Papa. There you go. Oh, you poor little fella. I know, sweetheart. Okay, little man. Okay, off you go. Sorry. Is that a video? Don't take me on a video, please. তো যখন বাবু হবে, হওয়ার মাত্র 10 দিন বাকি আছে, এর মধ্যে হসপিটালের ডক্টর আমাকে কল করলো যে আমার প্রি এক্লেমশিয়া হয়েছে, খুবই শীঘ্রই ইমার্জেন্সিতে ভর্তি হতে হবে। আমরা খুবই তাড়াহুড়ো করে যে হসপিটালের ইমার্জেন্সিতে ভর্তি হলাম। হওয়ার পরে ডাক্তার আমাকে বললো যে তোমার প্রি এক্লেমশিয়া হয়েছে, তো তুমি কি নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করবা না সিজারে যাবা। তো এখানে হচ্ছে পেশেন্টের কথাই শেষ কথা, যে পেশেন্টের যে গার্জিয়ান আছে তার কোনো মতামত নিবে না, পেশেন্টের মতামতই শেষ মতামত। আমি বললাম যে নর্মাল ডেলিভারির জন্য আমি ট্রাই করব। তখন ডাক্তার, নার্স, মিডওয়াইফ সবাই মিলে আমাকে হেল্প করলো যে নর্মাল ডেলিভারি হয় কিনা। তো আমি 30 ঘন্টা ধরে নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করলাম, কিন্তু কোনো ফল হলো না। দেখে আমি মুখ থেকে বই কি ও আমার হামিমকে কে মারলো, কে বকেছে? ভিডিও করে জোহরা খাতুনকে দেখাতে হবে না যে তোমার ছেলে দেখো ভাগ করে নিয়ে নিছে, বলে যে দখল করে নিয়ে নিছে, দেখো আমাকে কেমন আদর করছে। দাদিকে বলবা বলে তোমার ছেলেকে আমি নিয়ে নিছি। ওইটাই তো খাইতে হবে বাবা, আমাদের এমনি লোকজন কম, আপনার শরীরে দেখে আমি মুখ থেকে বই কি। তখন ডাক্তার আমাকে বলল যে বাবুর অবস্থা তেমন ভালো না, আপনি কি সিজারে যাবেন কিনা। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি সিজারে যাব। সিজার করালাম। সিজার হওয়ার পরে বাবুকে শুধু অল্প সময় আমি দেখেছি। তারপরে ডাক্তার বলল যে আমার মুফলিহুনের হচ্ছে সুগার লেভেল কম আছে। তখন আমার থেকে বাবুকে আলাদা স্পেশাল কেয়ারে রাখা হলো। তারপরে বাবু স্পেশাল কেয়ারে ছিল 1 সপ্তাহ, আর আমি আলাদা জায়গায় ছিলাম। তখন বাবুর সাথে কোনো দেখা হতো না। আমি তখন হুইল চেয়ারের মাধ্যমে স্পেশাল কেয়ারে যে বাবুকে দেখতাম, তারপর অল্পখানিক দেখে চলে আসতাম। তার 1 সপ্তাহ পরে মুফলিহুনকে আমার কাছে দিল। হসপিটালের দিনগুলো খুব ক্রিটিক্যাল সময় ছিল। সিজার করার পরেও আমি সুস্থ হয়নি। তার এমন সময় গেছে যে ডাক্তার বলছে যে আমি খুবই অসুস্থ, আমাকে জায়গায় রাখতে হবে। তো এই সময় মুফলিহুনের বাবা খুব আমাদের হেল্প করছে। মুফলিহুনের বাবা সারা রাত আমার হাত ধরে বসে থাকতো। তারপরে মুফলিহুনের বাবা বাসায় আসতো, আমার জন্য রান্না বান্না করে নিয়ে যাইতো। মুফলিহুনকে খুব টেক কেয়ার করছে। মুফলিহুনের ন্যাপি চেঞ্জ করা, ড্রেস আপ করানো, তাকে যত্ন করা, এগুলোতে খুবই হেল্প করছে। এখানে যে মিডওয়াইফ আছে আমাকে খুব হেল্প করছে, আমার বাবুকে খুব সেবা যত্ন করছে। তো তারপরেও মনে হয় কি যে আমার নিজের আপনজন নাই, আপনজনকে খুব মিস করছিলাম। যখন হসপিটালে ছিলাম, খুব ক্রিটিক্যাল সময় পার করছিলাম, তখন আমার মাকে খুব মিস করছিলাম। আসলে মা ছাড়া মা হওয়াটা খুবই কঠিন বিষয়। ছাড়া মা হওয়ার পরে মাকে খুব ফিল করছিলাম যে আমি একা একা থাকছি, মা নাই আমার পাশে। কিন্তু মুফলিহুনের বাবা যতটুকু পারছে ততটুকু এই অভাবটা পূরণ করার চেষ্টা করছে। মুফলিহুনের বাবার কাছে আমি খুবই কৃতজ্ঞ যে যখন মুফলিহুন হয় আমি হসপিটালে ছিলাম, খুব ক্রিটিক্যাল সময় যাচ্ছিল, সেই সময় আমার পাশে থাকার জন্য। আস্তে আস্তে যখন সুস্থর দিকে গেলাম, তখন পুরো 2 সপ্তাহ পর আমাদের রিলিজ করলো, বাসায়
আসলাম। এই মানে সময়টা আসলে খুবই কঠিন ছিল, যে এখন হয়তো বলছি, আসলে এই সময়টা পার করেছি খুব কষ্টের মধ্য দিয়ে। তো আমার মুফলিহুনের জন্ম আমার লাইফে একটু মেমোরেবল মোমেন্ট, মেমোরেবল স্টোরি। এই স্টোরি মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।